This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. চন্দনদা কি এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট? দেখো একটা কথা তোমাকে বলি, বিভিন্ন সময় তোমার চ্যানেলে এই ধরনের প্রসঙ্গ যখন উঠেছে আমরা বারবার একটা কথা বলেছি, রাজ্যে কিন্তু বঞ্চনা করা হচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই, প্রোভাইডেড রাজ্যের দুর্নীতিটাও হয়েছে, এই প্রসঙ্গটা আমরা তুলেছি। আজকে যেটা তুমি দেখাচ্ছ পুস্তিকা, সেই পুস্তিকাটা কিন্তু কালেকটিভ, কোন কোন রাজ্য বিশেষে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিভাবে বঞ্চিত হয়েছে, এখানে কোনো সন্দেহ নেই বঞ্চনা আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া ব্লকের সদস্য কিন্তু তৃণমূল কংগ্রেস, অস্বীকার করে লাভ, সদস্য ইন দি সেন্স তারা এই ব্লকে আছে, এটা সে তো মমতা ব্যানার্জির কথা থেকেই প্রমাণ হচ্ছে। তৃতীয় প্রসঙ্গ হচ্ছে যে কুণালবাবুর যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কালকে নির্বাচন আছে, প্রদীপ ভট্টাচার্য ক্যান্ডিডেট, এখন তো কংগ্রেসের প্রশংসা করা যাবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে একবার অধীর রঞ্জন চৌধুরী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, তার সাথে মমতা ব্যানার্জি একবারও কথা বলেছে। আমি এখানে একটু আপনাকে বিরত করছি, কারণ অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন, অধীর রঞ্জন চৌধুরীতেই অধীর চৌধুরী তিনি কি বলছেন একটু শোনাবো। তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল দলের যে জীর্ণ অবস্থা, তার প্রভাব তো ভোটে পড়ছে, সর্বত পড়ছে, প্রতি দফাতেই পড়বে, সে সপ্তম দফা পর্যন্ত প্রতি দফাতেই পড়বে, সপ্তমে আর হয়তো সপ্তমে চলবে, সপ্তম দফার ভোটে অন্তর্দ্বন্দ্বে আর হয়তো সপ্তমে চলবে। আমি এখানেই তন্ময়ের কাছে আসবো। তন্ময়, যদি আমরা দেখি যে কংগ্রেস হাইকমান্ড তারা বরাবরই তৃণমূল কংগ্রেস সম্পর্কে সফট থেকেছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা এ রাজ্যে প্রচারে পর্যন্ত আসেননি, শেষ পর্যন্ত কংগ্রেস মরিয়া প্রয়াস করে গেছে, কংগ্রেস মানে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বলছি, অলিভ ব্রাঞ্চ তৃণমূল কংগ্রেসকে দেখানোর জন্য, এমনকি যখন মমতা বন্দ্যোপাধ্যায় 42টা আসনেই লড়ার কথা ঘোষণা করে দিয়েছেন, তারপরও তাদের নরম সুর শোনা গেছে। তারপর এই পুস্তিকা, এটা কি INDIA জোট, তার সম্ভাব্য সরকার গঠনের কথা মাথায় রেখে, সেই ইকুয়েশন মাথায় রেখে? দেখো, প্রথম কথা হচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানেন যে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, এক। দ্বিতীয় কথা হচ্ছে এই ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছে তার মুখ্য ভূমিকায় ছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে বুঝতে হবে, ওনারা পুস্তিকাতে এই প্রশ্নগুলো এতদিন পরে তুলেছেন, ধন্যবাদ জানাই, কিন্তু ওনাদেরকে বুঝতে হবে যখন আমরা রাস্তায় থেকে লড়াইটা করছিলাম, দিল্লিতে গিয়ে ধর্নায় দিয়েছিলাম, দিল্লিতে আমাদের নেতৃত্বের উপর আক্রমণ চলেছে, তখন ওনাদের মুখে কেন শোনা যায়নি, এক। আর দ্বিতীয় কথা, তার থেকেও বড় বিষয় হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি কিছুক্ষণ আগেই দেখালেন, আবার বক্তব্য দিচ্ছেন, প্রদেশ সভাপতির উপর ওনাদের কন্ট্রোলটা থাকা উচিত, তিনি একটানা কেন্দ্রীয় সরকারের পক্ষে এবং পক্ষান্তরে বলতে গেলে বিজেপির পক্ষে ইনডাইরেক্টলি সাপোর্ট করে কথা বলে যাবেন এবং লড়াইটা বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন, এই দুটো ক্ষেত্র তো চলতে পারে না একেবারে। তুমি দেখো প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অধীর চৌধুরীর স্টেটমেন্ট, তুমি 3 দিনকে কম্পেয়ার করো, একটা কথা বুঝবে, দুর্নীতিটাও হয়েছে। না আমি একটা উদাহরণ দিই, দুর্নীতিটাও হয়েছে, একটা উদাহরণ দিই, দুর্নীতির বিরুদ্ধে একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হবে। যেদিন ইডি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে রেড করার জন্য আসছেন এবং অশোক গেহলটের ছেলের বিরুদ্ধেও রেড করার জন্য যাচ্ছেন, তখন প্রদেশ সভাপতির নির্দেশে এখানে গোলাপ ফুল দেওয়া হচ্ছে, তাহলে প্রমাণিত হয় যে আসলে কাদের ন্যারেটিভটাকে সাপোর্ট করছে, এটা প্রমাণিত একটা কাদেরকে সাপোর্ট করছে, যেখানে আপনাদের হাইকমান্ড বলছে, লিখিত বিবৃতি দিচ্ছে, মল্লিকার্জুন খাড়গে বলছেন যে ইডি হচ্ছে। সম্বিত, এই কংগ্রেসের এই পুস্তিকা যেখানে বাংলায় কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, তাপস রায়ের প্রসঙ্গ, এটা কিভাবে দেখছো? ভোটের দায় বড় দায় অ্যাকচুয়ালি, এবং শুধু কংগ্রেস নয়, বিজেপিও চাইবে যে তৃণমূলের সমর্থন পেতে, যদি তাদের সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়। কাজেই যে কোনো জাতীয় দল তারাই চাইবে যে তাদের যে জোটটি রয়েছে, এখানে আমরা ইন্ডিয়া জোটের প্রসঙ্গে আলোচনা করছি, তো তাদের জোটটা যাতে অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে। এবং কংগ্রেস যেটা একটা আশার আলো দেখতে পাচ্ছে যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও পেতে পারে, সেটা খুব মার্জিনাল হবে। তো সেই ক্ষেত্রে কংগ্রেস চাইছে যে আঞ্চলিক দলগুলোর যে জোট হয়েছিল, আঞ্চলিক দলগুলোকে নিয়ে যে জোট হয়েছিল, সেটাকে অটুট রাখার। এবং এক্ষেত্রে এটা তো সত্যি, এটা নিয়ে আমরা তো আলোচনা করলাম, প্রতিবেদনেও আলোচনা হলো, এটা নিয়ে বলা হলো যে কংগ্রেস জাতীয় নেতৃত্ব কিন্তু বরাবরই মমতার প্রতি সফট কর্নার দেখিয়ে এসেছে, এবং এতটাই সফট কর্নার দেখিয়েছে যে তাদের একমাত্র সম্ভাবনা বা
দু নম্বর সম্ভাবনা পশ্চিমবঙ্গ থেকে অধীর রঞ্জন চৌধুরী, যিনি জিতে যেতে পারেন, এই রাজ্য থেকে সাংসদ হতে পারেন এবং যিনি বিরোধী দলনেতার ভূমিকা পালন করে এসেছিলেন গত বিদায়ী লোকসভাতে, তার বিরুদ্ধে পর্যন্ত মল্লিকার্জুন খাড়গে এত কড়া কথা বলতে পারে। তো অবশ্যই জাতীয় নেতৃত্ব তাদের যে ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলো রয়েছে তাদেরকে গুড হিউমারে রাখার চেষ্টা করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি দেবাঞ্জনের কাছে আসবো। দেবাঞ্জন, যদি একটু তুমি নজর করে দেখো, তন্ময়দা খুব চিৎকার করে বলছিল বিজেপির বিরুদ্ধে তৃণমূল নাকি লড়াই করছে, কিন্তু বিজেপিকে অন্তত এইবারে এই বাংলার মাটিতে 30% সিটে কেন্দ্রে প্রার্থী সাপ্লাই করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস একটা ক্যান্ডিডেট সিন্ডিকেটও চালাচ্ছে, এই সমস্ত সিন্ডিকেটের সাথে যা যা চালায়, এবং সেই ক্যান্ডিডেট সিন্ডিকেটের মাধ্যমে প্রায় 30% সিটে বিজেপিকে ক্যান্ডিডেট সাপ্লাই করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। যেরকম একটা ক্যান্ডিডেট হচ্ছে আগামীকালে শঙ্কর ঘোষকে কারা সাপ্লাই করেছিল বা খগেন মুর্মুকে কারা সাপ্লাই করেছিল, এই রকম ঘটনা একটা ঘটনা তুমি দেখাতে পারবে, তার বেশি ঘটনা আর কোথাও দেখানো যাবে না। কিন্তু তৃণমূল বিজেপি যে একসাথে লড়ছে তার ইতিহাস পুরনো সময় আছে। আমি এইখানে ঢোকবার সময় শুনছিলাম বিমলবাবু ওই অতীতের নস্টালজিয়ার কথা বলছিলেন। 98-এর লোকসভা নির্বাচন, 98-এর লোকসভা নির্বাচনে তৃণমূল তখন সদ্য জন্মেছে। ওই সময় প্রথমবার নির্বাচনে আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, আসন সমঝোতা করেছিল বিজেপির সঙ্গে। স্বাধীন ভারতবর্ষের মাটিতে প্রথমবার বাংলার বুকে বিজেপি একটা সিট পেয়েছিল ওই নির্বাচনটাতে। তাহলে কারা ডেকে এনেছে বাংলার মাটিতে বিজেপিকে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।